আমার পরিচালক বলেছেন, অর্ঘদা বলেছেন, এবং তাতেও অনেকটা মানে পুরোটার বৃত্তটাই পরিপূর্ণ হয়ে গেছে। আলাদা করে আমায় কিচ্ছু বলতে হবে না, শুধু এইটুকুনি বলি যে এই বৃষ্টি মাথায় নিয়ে আপনারা এসছেন এবং আপনাদের দেখে মনে হচ্ছে পাগলা ঘোড়া সত্যি বায়োস্কোপে আবার খেপে উঠবে। তো সুতরাং প্রার্থনা যাতে আরেকটা ভালো বাংলা ছবি, বাদল সরকারের একটা রচনা নিয়ে হচ্ছে, বাদল সরকারের একটা নাটক নিয়ে, আর অর্ঘদা সো রাইটিং এত ভালো লাগলো শুনে। সত্যি সত্যি যতবার পাগলা ঘোড়া পড়েছি আমার মনে হয়েছিল এটা একটা কি সাংঘাতিক সিনেমাটিক একটা পিস। মানে শেখরদা আমাকে এই চরিত্রটি বলেছেন, সত্যি তো এই চরিত্রটার কোনো নাম নেই। মেয়েটি, এই মেয়েটি কিন্তু যে কেউ হতে পারে, এই মেয়েটি আপনি হতে পারেন, আপনি হতে পারেন, যে কেউ হতে পারে। আর যে চারটি পুরুষ, সেই চারটি পুরুষও সমাজের যে কোনো চারটি পুরুষ হতে পারে, যাদের ভেতরের কোথাও সেই ছোট আমি, যে বিবেকহীনতা লুকিয়ে থাকে, সে মেয়েটি যেন কোথাও একটু টেনে বার করছে। সেটা কোথাও একটা মনে হচ্ছে যে আমাদের এই মেকি পুরুষতন্ত্র, এটা কিন্তু কোথাও ফেমিনিস্ট আমি মানে বিপ্লবী নারী সেটা কোথাও নেই, কোথাও সোচ্চার নয় কোনো কিছুই। তাই জন্য এটা বড্ড বেশি সিনেমাটিক সাকসেসফুল করার জন্য। এবং আমি আবারও ধন্যবাদ দিই শেখর স্যারকে আমাকে এই একটি চরিত্রে ভাবার জন্য। ঘটনাচক্রে আমি জীবনের ডেট, সময়, সাল খুব ইম্পর্টেন্ট মনে করি, এবং ঠিক এবছরের শুরুতে একটি অন্য কাজের জন্য বাদল সরকার সংক্রান্ত এক্সটেন্সিভ রিসার্চ আমাকে করতে হয়েছে। সে কাজটা একটা অন্য কাজের জন্য, কিন্তু ঘটনাচক্রে আমি তার সুপার জুনিয়র, যাদবপুরে কম্পারেটিভ বা তুলনামূলক সাহিত্য বিভাগে আর কি সুপার জুনিয়র অনেক পরে, কিন্তু যাদবপুরের একটা গর্ব তুলনামূলক সাহিত্য বিভাগে যে তিনি আমাদের ছাত্র আর কি এইভাবে। কিন্তু আমাকে একটা অন্য কাজের জন্য প্রচুর রিসার্চ করতে হয়েছে, তাই বাদল সরকারের জীবন, তার বড় হওয়া, তার কাজ, এই সমস্তটা নিয়ে অনেকগুলো পড়াশোনা করতে করতেই হঠাৎ করেই পাগলা ঘোড়ার মতো একটা নাটক এবং সেখানে তার চলচ্চিত্রায়ন একটি চরিত্র চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছে। সেইটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। শেখর দাসের ছবিতে অভিনয় করতে পারার বিরাট প্রাপ্তি। আমি থিয়েটার করেছি বছর 20, কিন্তু আমি প্যাসেনিয়ান থিয়েটার কোনোদিন করিনি। তার সঙ্গে দেখেছি কিন্তু করিনি। আর সিনেমা তো দেখা ছোটোবেলার থেকেই দেখা হয়েছে, এবং দেখতে দেখতে হয়তো অনেক সময় মনে হয়েছে আচ্ছা এই সিনেমাটা যদি আমি করি তাহলে আমি কেমন করে করব। এই প্রশ্নগুলো বা থিয়েটারটা পড়তে পড়তে থিয়েটারটা যদি আমি করি তাহলে আমি কেমন করে করব, এই প্রশ্নগুলো আসলে নিজের সঙ্গে টেক্সটের সঙ্গে হয়, খুঁজে বার করা যায়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা আমি ডাবিং থেকে আসছিলাম, আজকের জন্য তৈরি ছিলাম না ঠিক। আমি কালকে জানতে পেরেছি আজকে অনুষ্ঠানটার কথা। আচ্ছা, অল্প করে চলে আসি। আমি থিয়েটারের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বাদলদার কোনো কাজ আমার এ পর্যন্ত পড়ার সুযোগ হয়নি। আর এই শতবর্ষে এমনই আমার ভাগ্য যে শেখরদা ফিল্ম করছেন আর পাশাপাশি বাদল সরকারের অন্য একটি নাটক বাঘ নিয়ে কাজ শুরু করছি আমি। কাজেই এটা একদম পরপর দুটো কাজের অভিজ্ঞতা হতে চলেছে, এবং সেটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। এবং সেটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে অনেকগুলো ফেজ ছিল ওনার। প্রথমে ওই যেটা বললেন শেখরদা, যে হাস্যরসাত্মক বা খুব কমার্শিয়াল এলিমেন্ট ঘেরা কতগুলো নাটক, তারপরে কতগুলো নাটক যেখান থেকে আস্তে আস্তে উনি শিফট করছেন, তার মধ্যে প্রচুর বাঘের মধ্যেও বিদেশি থিয়েটারের ছায়া, এবং সেখান থেকে একটা লিফট রয়েছে, তারপর তিনি নিজের মতো করে করছেন। তারপর একদম উনি থার্ড থিয়েটারে চলে যাচ্ছেন। তাই মাঝখানের ফর্ম নিয়েই আমরা মানে থিয়েটার এবং ফিল্মটা করার সুযোগ পাচ্ছি। এবং শেখরদার সাথে বহুদিন আগে, প্রায় 23 বছর আগে আমি দুটো টেলিফিল্ম করার সুযোগ পেয়েছিলাম। তারপর এত বছর বাদে শেখরদার ফিল্মে মাঝখানে শেখরদা প্রচুর কাজ করেছে, কিন্তু যে কোনো কারণে হোক আমাদের কাটে কপাটে হয়নি কিছুতেই। কাজে অনেকগুলো চমৎকার ব্যাপার একসাথে হতে চলেছে, এবং এতজন আমার প্রিয় অভিনেতারা রয়েছেন, এবং যারা এটা তো কোনো এমন কোনো খুব গোপন উপন্যাস নয় বা টেক্সট নয় যেটা পড়া নয়, ম্যাক্সিমাম মানুষেরই পড়া এটা। কাজেই সবাই জানেন যে ঠিক কোন কোন প্লেনে এটা কাজ করা হয়েছে। পেট্রিয়ার্কিকে আঘাত করে এই দুটো যে টেক্সটের কথা আমি বললাম, তাতে এই ফেজটায় উনি সেটাকেই আঘাত করে উনি এক একটা কাজ করেছেন, এবং সেটার মধ্যে দিয়ে আমরা একটা জার্নির মধ্যে দিয়ে যাব। আজকের দিনেও এত বছর আগে লেখা একটি নাটক একই রকমভাবে সত্যি, একই রকমভাবে
আজকের দিনেও সবাই রিলেট করতে পারবে এবং এটার মধ্যে দিয়ে বাকি সবার কাছেও সবাই বলুক। ঘটক নভেম্বরে জন্মেছেন 1925-এ। পিটার ব্রুক মার্চ মাসে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, মার্চে 2025-এ জন্মেছেন। অত্যন্ত দামি দামি মানুষরা সব জন্মেছেন। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা আমি বলে দিই আপনাকে, আমার আগ্রহটা কেন প্রত্যেকে জিজ্ঞেস করছেন পাগলা ঘোড়াই বা কেন। পাগলা ঘোড়া আমি যখন দেখেছি আমি খুব ছোট, যেটা গার্গী বললো আমিও শুনেছি 1901, যদিও তারপরেই কিছুদিন এসে ওখানে অভিনয় করতে, কিন্তু উনি কিছুদিন 71 সালে উনি মারা যান। তারপরে দেবদূত দা করতেন। কিন্তু আমার এখনো স্মৃতিটা খুব স্পষ্ট রয়েছে পাগলা ঘোড়া দেখা এত বছর আগে। তারপরে বাদলদার সঙ্গে তো প্রায় দেখা হতো তখন, কারণ আমরা একই ধরনের নাটক করতাম, থিয়েটারে করতাম, কার্জন পার্কে করতাম। পরে আমরা বাদল সরকার প্লে রাইট ডিসকভার করি, তখন ওদিকে আর না গিয়ে বাদলদার কমেডিগুলো আমার খুব প্রিয় ছিল। তখনই ধীরে ধীরে দেখি যে বাদলদার কোনো কোনো নাটকের ওপরে লেখা আছে একটি পুরাতন চলচ্চিত্র যার খোলঞ্চে বদলাইয়া গেছে, তার সঙ্গে আর কোনো মিল নাই, কিন্তু এইটা একটি সিনেমা থেকে অনুপ্রাণিত। তার কারণ এসব বাদলদা লন্ডনে কিছুদিন কাটিয়েছেন, সেই সময় আরেকটা ডিগ্রি করেন টাউন প্ল্যানিং এর। তো বাদলদা একদিন ঠাট্টা করে বললেন যে দেখো আমি হলিউড ইংরেজি বুঝতে পারি না, হ্যাঁ মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, কিন্তু গল্পটা বুঝতে পারি। আর তারপর একটা স্কলারশিপ নিয়ে উনি ফ্রান্সে চলে গিয়েছে, হ্যাঁ বিদেশ অনেকদিন, তারপরে নাইজেরিয়াতে চাকরি করতেন। বললো ওটাও ভাষাটা জানি না, সিনেমাটা দেখতাম, লন্ডনে ফিল্ম সোসাইটি, এখানে অন্য সিনেমা। কিন্তু সেই স্মৃতি নিয়ে বাদলদা কিছু নাটক লিখেছে, মাথায় যে স্মৃতি আছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমি একটু অবাকই হচ্ছিলাম শুনছি এই অ্যানাউন্সমেন্টের পর যে আমি ফিরেছি ছবি করতে, এ নিয়ে অনেকে আনন্দ প্রকাশ করছিলেন। হ্যাঁ, তো আমি যেটা গার্গী বলেছে ঠিক কথা বলেছে, যে সিনেমার সঙ্গে থাকতে গেলে সিনেমার সঙ্গে থাকার অনেকগুলো পদ্ধতি আছে। অনেকেই সিনেমা পড়ান, অনেকেই সিনেমা নিয়ে লেখেন, অনেকে ফিল্ম সোসাইটি আন্দোলনের মধ্যে রয়েছে, অনেকেই লিখছেন, পড়ছেন নানাভাবে। আমার জীবনটা সেইভাবেই কাটছিল, যে কারণে আমার মধ্যে কোনো শূন্যতা কখনো তৈরি হয় না। আমার যে কোনো ছবির মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। তো হঠাৎই আমার শুভাকাঙ্ক্ষিনী ওই বিপাশা ঘোষাল, তার কি মনে হয়েছে একটা সেবাদার ছবি টবি করা উচিত বলে আমাকে ডাক্তারবাবু, আমাদের প্রবীর ভৌমিক, ওর কাছে নিয়ে যান, একটা ছবির কথা হয়, তোরা রাজি হয়ে যায়। কিন্তু ছবিটি যে কোনো কারণে শেলফ হয়, তা আপাতত অক্টোবর নভেম্বরে চলে গেছে, তার কারণ ডেট প্রবলেম এবং বৃষ্টি। যাই হোক, তখন কথায় কথায় বলে ছোটখাটো কিছু করা যায় না এই গ্যাপে। আমি বললাম যে সিনেমা তো ছোটখাটো কিছু হয় না, বাজেটটা ছোট হতে পারে। হ্যাঁ, তো আমি পাগলা ঘোড়ার কথা বলি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনারি কথা আমার। পাগলা ঘোড়া গল্প শুনে এবং স্ক্রিপ্ট শুনে ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মীরার কাছে আমি চলে মানে কপিরাইট ইত্যাদি। মীরা ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, কারণ অনেক বছর পর মীরার সঙ্গে আমার দেখা, বিশাখা বাদলদার স্ত্রী, এবং আমি এত খুশি হয়েছি ওকে দেখে, এত কাল ধরে দেখেছি বাদলদার এবং ইন্দ্রজিৎ এবং মিছিলের যে ফিলসফিক্যাল ডিফারেন্স তার সাক্ষী, এবং মোটা বলা যায় বাদলদার কম্পিউটার। তো কিন্তু যখনই আমি পাগলা ঘোড়ার ওরা রাজি হয়ে গেছে, আমি আর কারো কথা ভাবিনি ওই মেয়েটি চরিত্র নিয়ে, একমাত্র গার্গীকে বলেছি। সেটার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আমার মনে হয়েছে এই চরিত্রটা ও তো ভালো করবেই, প্লাস ওর একটা স্কুলিং আছে। এই নাটক সম্বন্ধে আমাকে খুব একটা বেশি বিশ্লেষণ করতে হবে না। আশ্চর্যের ব্যাপার, ও শুনে তো এক্সাইটেড হলো, পরে পড়ে ফেলেছি আমি। তো আমি ওকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিলাম। তারপরে আমরা ধীরে ধীরে কাস্টিং করতে আরম্ভ করলাম, এবং যেটা আমার সব থেকে ভালো লেগেছে, যাদের সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয়, খর্ব কমল, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, সুপ্রতিম, যেমন ওদিকে জয়ন্ত, সুপ্রতিমের সঙ্গে আমার 6 পর্যন্ত যোগাযোগ হচ্ছে। কি আশ্চর্য সমাপতন আর কি, ঠিক ছবির আগে প্রত্যেকেও হাজির হয়ে গেল। আমি একটু ঘাবড়ে গেছি, প্রত্যেকে আরে এসো এসো, ও বাড়িতে চলে মানে
আচ্ছা মা দেখতে তার দিকে তাকাবেন, তার দিকে মা দিকে তাকাবেন। রাইট রাইট টু লেফট। এবার একটু এই পাশে ডাক্তারবাবু বাকিরা রানীটা কোথায় তাকাচ্ছে? এই মাঝখানে তো তাকিয়ে আছে, টাকা আছে। একটু এইদিকেও তাকাবেন, এদিকে এদিকে।